হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব শাকিব খানের নতুন মুভি বরবাদের টিজারটা নিয়ে। এই মুভিতে স্টারিং হচ্ছে শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইতিকা পাল, এবং গল্পটা মূলত ভাবে রিভেঞ্জ মূলক হবে। নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। মোস্ট প্রবাবলি যতটুকু টিজার দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে শাকিব খান ইতিকা পালকে ভালোবাসে এবং কোন একটা প্রবলেমের জন্য সে তাকে পাবে না, এবং তাকে পাওয়ার জন্য সে দুনিয়ার সবকিছু এক করে ফেলবে। এটাই হচ্ছে মূল কাহিনীটা হওয়ার কথা। এর ভিতরে অনেক প্লট চেঞ্জ হতে পারে, অনেক কাহিনী আসতে পারে এবং অনেক কিছুই হতে পারে। এরকম মুভি আমরা অনেক আগেও দেখেছি, এবং রিভেঞ্জ মূলক মুভি আমরা বলিউড, হলিউড, টলিউড, ঢালিউড সব জায়গায় দেখেছি। বাট জিনিসটা হচ্ছে প্রেজেন্টেশনটা কেমন। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, আপনার কনজিউমাররা সেটা কিভাবে কনজিউম করছেন। আপনি যদি একটা অখাদ্যকে সুন্দরভাবে পরিবেশন করেন তাহলেও সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করে। সো আমার ধারণাটা হচ্ছে যে এই মুভির প্লট, এই মুভির অ্যাক্টিং, এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর, এই মুভির সিনেমাটোগ্রাফি, এই মুভির কালার গ্রেডিং সবকিছু যদি ম্যাচ করে তাহলে আলটিমেট মাসালা মুভি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি কমার্শিয়াল মুভি। এবং শাকিব খানের মুভি যখন হলে আসে এমনিতেই ফার্স্ট ডেতে একটা ব্লকবাস্টার কালেকশন করে ফেলে, এবং এই ধাঁচের মুভিগুলোই শাকিব খানের ফ্যানরা চাচ্ছিল। এর আগে যখন দুলু মিয়াকে নিয়ে আসা হয়েছিল, yes, I'm talking about the last movie of শাকিব খান, which is forgettable, I guess, কিন্তু এই মুভিটা কমপ্লিটলি ডিফারেন্ট। অর্থাৎ তুফানের আগে এই মুভি একটা মুভি যেটা আসলে একটা বড় ধরনের হাইপ তৈরি করবে, এবং মোস্ট প্রবাবলি যদি এই মুভিও বিজনেস ওয়ার্ক করে তাহলে শাকিব খান উইল গো ফর দ্য সিকুয়েল। হোপফুলি এরকম যেন কিছু একটা হয়। এবং আমার ধারণা যে মুভির যে সিনগুলো আছে, বিশেষ করে অ্যাকশন সিনগুলো এবং কিছু মেটিকুলাস কি মোমেন্টগুলো ছিল যেগুলো আমার চোখে পড়েছে। যেমন একটা মোমেন্টে ছিল হচ্ছে যে এটা খুবই রিয়েলিস্টিক হয়েছে। সেই সাথে আরো কিছু চিত্র ছিল যেখানে সাইড টক দিয়ে বলে যে আপনার ছেলে একটা অ্যানিমাল, একটা জানোয়ার। সো এই কয়েকটা জিনিস যেগুলো ছোট ছোট মেটিকুলাস জিনিস যেগুলো টিজারটাকে আরো বেশি ইনভলভ করে তুলেছে এবং টিজারটাকে আরো বেশি অ্যাপিলিং করে তুলেছে, যে মানুষ দেখতে চায় আসলে এর সাথে হবেটা কি। সো দিস ইজ হাউ মুভি ওয়ার্কস। একটা মুভি আপনি টিজারে সবকিছু দেখাবেন না, আপনি টিজারে শুধু গ্লিমস গুলো দেখাবেন, যাতে করে যারা অডিয়েন্স তারা পাজলড হয়ে যায় এবং তাদের অ্যাটেনশনটা গ্র্যাব হয়ে এরপরে যেন তারা হলের ভিতরে যায় যে আসলে কাহিনীটা কি হচ্ছে। এবং এই টিজারটা পার্টিকুলারলি, এই টিজারটা সেটার পসিবিলিটিটা তৈরি করেছে। শাকিব খানের যে পোটেনশিয়ালটা আছে সেটাকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। মেহেদি হাসান, which is the director of this movie, he has portrayed him in a best possible way, এবং আমরা শাকিব খানকে এইভাবেই লার্জার দেন লাইফ ক্যারেক্টারে দেখতে চাই, বিশেষ করে অ্যাকশন মুভিগুলোতে। আমরা চিন্তা করে থেকে কাস্ট গুলো যেগুলো বেস্ট, আমার মনে হয় যে শাকিব খান এখানে নেগেটিভ রোল প্লে করবে। দো হি ইজ আ প্রোটাগনিস্ট, বাট স্টিল হি ইজ গোনা বি দ্য নেগেটিভ ওয়ান। আর হচ্ছে যে অ্যান্টাগনিস্টে প্লে করবে হচ্ছে যিশু সেনগুপ্ত, যার অ্যাপিয়ারেন্সটা আরো বেশি মারাত্মক ছিল। ইট ওয়াজ আ সারপ্রাইজ। দো আমরা সবাই জানি যে যিশু সেনগুপ্ত বরবাদ মুভিতে আছে, বাট তার গ্লিমসটা দেখানো হয়েছে। পুরো ট্রেলারে দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কাহিনীটা কি। তো হোপ ফর দ্য বেস্ট যে এই টিজারটা যখন ট্রেলার আকারে আসবে আমাদের অ্যাটেনশনটা যেন সেরকমই থাকে, আমাদের ডিসঅ্যাপয়েন্ট যেন না করা হয়। এবং আমি বলতে চাই, যদি এই ভিডিওটা ডাইরেক্টর অথবা এই কাস্ট অ্যান্ড ক্রু কেউ দেখে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ, ট্রেলার মানে হচ্ছে এইটা না যে আপনি পুরো কাহিনীটাকে দেখিয়ে দিচ্ছেন। ট্রেলারটা মানে হচ্ছে এইটা যে আপনি একটা ইন্টারেস্ট গ্রো করবেন, ইভলভিং দ্য স্টোরি, একটা পাজল তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে পিপল ফিল দ্য ইন্টারেস্ট, people feel the urge to watch the movie in cinema halls. তাই আমি বলতে চাই বোথ সাকিবিয়ানস এবং যারা আমার মতো সাকিবের ফ্যান তাদেরকে বলবো যে ফাটায়া
শেয়ার করে দেন এই ভিডিও। আপনাদের শাকিব খান অনেক অনেক কিছু দিবে এই মুভিতে। আপনারা যেটা চাচ্ছিলেন, যেটা লাস্ট মুভিতে আপনারা পান নাই, আপনারা এই মুভিতে শত ভাগে পাবেন। সো আর কথা না বাড়ি আজকে এখানে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরো নিউজ দিয়ে আসবো শাকিব খানকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।